আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইসলামের চমৎকার একটি দিক হলো নিয়ত। নিয়তের কারণে মানুষ আমলের নেকি পাবে, যদিও সেই আমলটি কোনো কারণে না করতে পারে। হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বরাতে একটি হাদিস আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদের বলেন, আমার বান্দা কোনো গুনাহের কাজ করার নিয়ত করলে তা না করা পর্যন্ত তার জন্য কোনো গুনাহ লিপিবদ্ধ করো না। যদি সে গুনাহের কাজটি করে ফেলে তাহলে কাজটির অনুপাতে তার গুনাহ লেখো, আর যদি আমার কারণে তা পরিত্যাগ করে তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো। সে যদি কোনো নেকির কাজ করার জন্য ইচ্ছা বা নিয়ত করে কিন্তু এখনও তা করেনি তাহলে তার জন্য একটি নেকি লিপিবদ্ধ করো, আর যদি কাজটি সে করে তাহলে তার জন্য 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি নিয়ত করল আমি রাতে অবশ্যই সদগাহ করব। তারপর সে সদগা নিয়ে বের হলো এবং মনের অজান্তেই এক অসতী নারীর হাতে সেই সদগা দিয়ে দিল। সকাল হলে লোকজন বলাবলি শুরু করলো, গত রাতে অসতীকে সদগা দেওয়া হয়েছে। এ কথা শুনে দানকারী বলল, হে আল্লাহ, অসতীকে সদগা দেওয়ার ব্যাপারেও আপনারই প্রশংসা। আমি আজ রাতে আবারও সদগা করব। তারপর সে তার সদগা নিয়ে বের হলো এবং একজন ধনী ব্যক্তির হাতে দিয়ে দিল। যখন সকাল হলো লোকজন বলাবলি শুরু করলো, গত রাতে ধনী এক লোককে সদগা দেওয়া হয়েছে। এ কথা শুনে দানকারী বলল, হে আল্লাহ, ধনীকে সদগা দেওয়ার ব্যাপারেও আপনারই প্রশংসা। আমি আজ রাতে আবার সদগা করব। এরপর সে পরের রাতে সদগা নিয়ে বের হলো এবং তা একজন চোরের হাতে দিয়ে দিল। যখন সকাল হলো তখন লোকজন বলতে শুরু করলো, গত রাতে চোরকে সদগা দেওয়া হয়েছে। এ কথা শুনে দানকারী বলল, হে আল্লাহ, অসতী, ধনী ও চোরকে সদগা দেওয়ার ব্যাপারে আপনারই প্রশংসা। এরপর তাকে বলা হলো, তুমি যে সদগা করেছো তা কবুল করা হয়েছে। সম্ভবত তোমার সদগার কারণে অসতী নারী তার অন্যায় থেকে ফিরে আসবে, ধনী ব্যক্তি উপলব্ধি করবে এবং আল্লাহ তাকে যা দিয়েছেন তা থেকে ব্যয় করবে, এবং চোর হয়তো তোমার সদগা পেয়ে চুরির কাজ থেকে বিরত থাকবে। সহিহ মুসলিম, হাদিস নং 2252। নিয়ত থাকলে আল্লাহ সেটি কবুল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি রাতে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করার নিয়তে বিছানায় গেল কিন্তু ঘুম তাকে কাবু করে ফেলল, এমনকি সকাল ফজর হয়ে গেল তার উঠতে উঠতে, তার জন্য তাই লেখা হবে যা সে নিয়ত করেছিল, এবং এই ঘুম তার মহামহিম রবের পক্ষ থেকে সদগা উপহার হিসেবে ধরা হবে। ইমাম নাসাই আস-সুনান, হাদিস নং 1787। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, যে ব্যক্তি সততার সঙ্গে আল্লাহর পথে শহীদ হওয়ার কামনা করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দেবেন, যদিও সে বিছানায় মৃত্যুবরণ করে। সহিহ মুসলিম, হাদিস নং 4824। যে কোনো উত্তম ও কল্যাণমূলক কাজের জন্য নিয়ত করা দরকার, আবার ভ্রান্ত লক্ষ্য পোষণ করা থেকে অবশ্যই বেঁচে থাকতে হবে।